রাজশাহী নগরী দড়িখরবোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গোয়েন্দা সংস্থার সদস্যসহ ৩ জন আহত হয়েছেন। এই সময় ককটেল বিস্ফোরণ ছাড়াও এক সাংবাদিকদের দুই মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুক্রবার রাত ৯টার দিকে এই ঘটনাটি ঘটেছে। উত্তেজনা রাত ১১টা পর্যন্ত চলমান ছিল। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে নগরীর দড়িখরবোনা এলাকার মন রাবেয়া টাওয়ার থেকে যুবলীগ নেতা সাব্বির বাবুকে ধরিয়ে দিয়েছেন মহিলা দলের নেত্রী লাভলি। এর জেরেই সন্ধ্যায় মহিলা দলের নেত্রী লাভলির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা সেখান থেকে সরে এলে নগরীর দড়িখরবোনা এলাকায় লাভলি গ্রুপের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইট পাটকেলের আঘাতে নগর গোয়েন্দা পুলিশের সদস্য তোফাজ্জল সহ আরও ২ জন আহত হয়েছেন। এই সময় দড়িখরবোনা এলাকায় থেমে থাকা দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এর মধ্যে একটি মোটরসাইকেল আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার জাহিদ হাসান সাব্বিরের ছিল। তিনি জানিয়েছেন, পেশাগত দায়িত্ব পালনে তিনি মোটরসাইকেলে ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে দূরের সড়কের পাশে তার মোটরসাইকেলটি রাখা ছিল। এ সময় তার মোটরসাইকেলেও আগুন দেয় বিক্ষুব্ধরা। রাত 10:30টার দিকে দড়িখরবোনা শালবাগান এবং রেলগেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হোসেন জানিয়েছেন, সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এখন পরিস্থিতি শান্ত। সংঘর্ষের কারণ জানতে পুলিশ কাজ করছে।